দেখুন, আমার এক্সপ্লেন করার প্রয়োজন নাই। যারা আমার দর্শক বন্ধু নিয়মিত আমাকে দেখেন, তারা এই ভিডিওটা দেখলেই বুঝে যাবেন যে কেন আমি এই ভিডিওটা দেখাতে চাইছি। আপনারা ভিডিওটা দেখুন এবং শেষে আমার কিছু কথা বলার থাকবে। वो काशी विश्वनाथ जी मंदिर है। हाँ। वो अपना ही मंदिर था महाराज जी। अच्छा, काशी विश्वनाथ मंदिर आपका था? हाँ, कब तक आपका था? अभी तक था महाराज जी, जब ये मोदी साहब आए हैं तो अभी भी तो है आपका। हाँ। काशी विश्वनाथ तो सबके ही हैं। तो मंदिर आपका, पूरा मंदिर आपका ही था? हाँ, हमारे जो 4-5 पटीदार थे सबका था, सब पुजारी थे, सब पूजा पाठ करते थे। तो काशी से आप आई हो? हाँ, 50 साल थे महाराज वहाँ तो हम लोग। तो काशी मंदिर के पुजारी आप है, मतलब भगवान के पुजारी? हाँ, अब वो क्या है, वो सरकार ले लिया, सरकार को सब पंडित। तो अब आप लोगों को कुछ नहीं मिलता? कुछ नहीं मिलता महाराज जी। सरकार ले अब सारा जो चढ़ावा सब कौन? सरकार लेती है? उसी में एक बेटा मेरा चला गया महाराज जी, पति चला गया। कहाँ चले गए? वो सब भगवान। क्यों? अब उसमें क्या हुआ महाराज जी, टेंशन में सब गए अपना। बीमार थे पति, तो हार्ट अटैक हो गया था उनका। हैदराबाद में लेकर उनको भर्ती थे हमने 2.5 महीना। 1,75,00,000 रुपया लगा महाराज जी, हाथ में कुछ नहीं आया। প্রথমেই বলি, এক নারী, এই মাতাজি, যিনি স্বামী ও সন্তানকে হারিয়েছেন, এটা নিঃসন্দেহে গভীর বেদনার ঘটনা এবং সেই দুঃখে আমি সহমর্মী। কিন্তু এখানেই কথার শেষ নয়, আসল প্রশ্নের শুরু হচ্ছে এখান থেকেই। একজন পুরোহিত কত টাকা উপার্জন করেন পৌরোহিত্য করে যে তার চিকিৎসার জন্য তার পরিবার বা তিনি 1,75,00,000 টাকা খরচ করতে পারেন স্বাভাবিকভাবে? 1,75,00,000 रुपया लगा महाराज जी। মানে মাতাজি যেভাবে বিষয়টাকে তুলছেন তার থেকে বোঝা যাচ্ছে, ওনার বচনভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে যে এই অঙ্কটা 1,75,00,000 টাকা ওনাদের কাছে তুচ্ছ ব্যাপার। তবে এর চেয়েও বড় প্রশ্ন হলো, হঠাৎ কি এমন ঘটনা ঘটলো একের পর এক মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। 50 বছর ধরে মন্দিরের দায়িত্ব সামলাচ্ছেন, দানবাক্সের চাবি ছিল তাদেরই হাতে। हाँ, 50 साल थे महाराज वहाँ तो हम लोग। আজ সেই মন্দিরে সরকারের হস্তক্ষেপ চাবির মালিকানা বদলাচ্ছে। हाँ, अब वो क्या है, वो सरकार ले लिया, सरकार को আর সেই চাবি হাতছাড়া হতেই একের পর এক মানুষের হার্ট অ্যাটাক এবং তারা মারা যাচ্ছেন। এখানেই সন্দেহ দানা বাঁধে যে দান বাক্সে ঠিক কত টাকা জমতো এবং সেই টাকা কিভাবে বন্টন হতো। সরকার যখন সেই অর্থে বা সেই অর্থ প্রবাহে হস্তক্ষেপ করলো, তখনই বা কেন হার্ট অ্যাটাকের মহামারী দেখা দিল পুরোহিতের পরিবারে? এই প্রশ্নগুলো সমাজের প্রশ্ন, সমাজের প্রত্যেকটি মানুষের প্রশ্ন, এবং এর উত্তর আমাদের খুঁজে বের করতে হবে।